আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বুখারীতে আছে, 1442 নম্বরের বর্ণনায়, বুখারীর বর্ণনায় 1442 নম্বর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে এবং রাতে দুইজন ফেরেশতা অবতরণ করেন। দুজন ফেরেশতা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন। কেন পাঠিয়ে দেন? এই দুইজনকে ফেরেশতা আল্লাহ তাআলা একটা দায়িত্ব পাঠিয়ে দেন, দায়িত্ব করে দেন। সেই দায়িত্বটা কি? তাদের দুইজনের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, যে দান করেছে তার দানের উত্তম প্রতিদান তাকে দিয়ে দেন। একজন ফেরেশতা আল্লাহ তাআলাকে বলতে থাকেন যে, হে আল্লাহ, যে ব্যক্তি গোপনে দান করেছে, হে আল্লাহ, যে ব্যক্তি দান করেছে, হে আল্লাহ, তাকে উত্তম প্রতিদান আল্লাহ আপনি তাকে দিয়ে দেন। এইভাবে বলতে থাকে সকাল থেকে ফজর পর্যন্ত। এই একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তম প্রতিদান দেন, এই ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তম সওয়াব দান করেন, এই ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তম প্রতিদান দান করেন। যে ব্যক্তি কি করে আমি যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে, সম্পদ থেকে কিছু কিছু কি করে দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করতে থাকেন, এবং যে ব্যক্তি দান করে ওই দানকারীর জন্য ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, যে দান করলো আল্লাহ তার এই প্রতিদান আল্লাহ আপনি তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে ফেরেশতা। তাহলে দুইজন ফেরেশতার মধ্যে একজন আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, বলতে থাকে, হে আল্লাহ, এই ব্যক্তিকে ক্ষমা করে দেন, এই ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তম প্রতিদান দেন যে ব্যক্তি দান করে। কেননা দান করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান করতে হবে, এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে তোমরা কি করবে? দান করবে। সিররাও ওয়া আলানিয়াত, গোপনে অথবা প্রকাশে। তো দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। হাদিসটি বুখারী 1442 নাম্বার বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দোয়া করলেন যিনি দান করেন। আর একজন ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকেন, হে আল্লাহ, তার উপরে লানত বর্ষণ করেন। হে আল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহ আপনি লানত বর্ষণ করেন, ওই ব্যক্তির ধন সম্পদগুলি আপনি নষ্ট করে দেন, ওই ব্যক্তির টাকা পয়সাগুলো আপনি নষ্ট করে দেন, বিভেদ করে দেন, বাতিল করে দেন। কেননা আল্লাহ আপনি যে রিজিক দিয়েছেন, রিজিক থেকে তা থেকে ওই ব্যক্তিরা দান করে নাই। এই ফেরেশতারা, দ্বিতীয় ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে আপনি ধ্বংস করেন, এই ব্যক্তির সম্পদ আপনি ধ্বংস করে দেন, এই ব্যক্তিকে আল্লাহ আপনি নাফরমান করে দেন। কেননা যে রিজিক আল্লাহ আপনি দিয়েছেন, এই রিজিক পাওয়ার পরে সে কৃপণতা করে মালগুলোকে জমায় রাখে, কৃপণতা করে মালগুলো জমায় রাখে, মালগুলো জমায়া রেখে অনেক সম্পদ করে, কিন্তু ওই সম্পদ থেকে কিছুই দান করে না। ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, তাকে ধ্বংস করে দেন,
তার উপরে মুসিবত দিয়ে দেন, তার উপরে বালা দিয়ে দেন, তার উপর রোগ দিয়ে দেন, তার উপরে মুসিবত দিয়ে দেন। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে বিপদ আপদ দূর হয়ে যায়। দান করলে কি হয় দূর? কথা বলেন, দান করলে কি দূর হয়? বিপদ দূর হয়ে যায়। দান করলে অসুখ দূর হয়ে যায়, দান করলে ব্যারাম দূর হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা বিপদে পড়বে, যখন তোমার অসুখ হবে, যখন তোমার মুসিবত আসবে, তখন তুমি সালাত আদায় করো। সালাত আদায় করার পরে তুমি দান করো। দান করার পরে তুমি দোয়া চাও আল্লাহর কাছে। দান করতে হবে। দান করার পরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে, হে আল্লাহ, আমার মুসিবত দূর করে দেন, আমার পেরেশানি দূর করে দেন, আমার রোগগুলি দূর করে দেন। দান করার পরে আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে।